হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে একটা ইউনিক পাবদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছা হলো, তো চলো সেটা দেখাবো তোমাদের আজকে। তো দেখো বন্ধুরা, আমি না প্রথমে পাবদা মাছ 3টে নিয়েছি, খুব সুন্দর বড় বড়। আজকে পাবদা মাছগুলো খুব ফ্রেশ। হ্যাঁ, তো 3টে মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। মাছটা ভেজে রান্না করলে একরকম টেস্ট, আর এটাকে যেভাবে আজকে একটা ভাপা টাইপের করব, যেমন ইলিশ মাছ ভাপা হয়, সেটা করলে এটার টেস্টটা অতিরিক্ত সুন্দর হয়, আরও ইউনিক হয়, একটু ডিফারেন্ট হয়। তো চলো, প্রথমে আমি এটার মধ্যে অ্যাড করছি একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু সামান্য পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, সেটা দিয়ে আগে এখানে দেব। এই যে আমি বেটে রেখেছি এখানে পেঁয়াজ, আদা, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি রেড মির্চও দেওয়া আছে, আর সামান্য দিলাম এখানে। এবার আমি সর্ষে বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। ছিলকাগুলোকে দেব না, ছিলকাগুলো বাদ দিয়ে এটাকে আমি ঢেলে নিলাম। ছিলকাগুলো পেটে গেলে অনেক সময় গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। হয়ে গেল। আচ্ছা, এবার হাতটা ধুয়ে নিলাম। এবার আমি এর সঙ্গে অ্যাড করব জিরে গুঁড়ো, খানিকটা জিরে গুঁড়ো অ্যাড করব, খানিকটা জিরে গুঁড়ো অ্যাড করব। হলো। এবার দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ। এবার দেব নুন, এবার নুন দিয়ে অ্যাড করছি। একা হাতে করতে হয় তো ভিডিওটা, একটু অসুবিধা হয়, তোমরা কম্প্রোমাইজ করো। পরিমাণ মতো নুন দিচ্ছি, ঠিক আছে। এরপরে এটাকে আমি মাখিয়ে নেব। এতে কিন্তু সর্ষের তেল দিলাম না আমি, কারণ ইতিমধ্যে আমি দেখো কড়াইয়ে তেল গরম হতে চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, ঠিক আছে। একটু বেশি পরিমাণেই তেল নেওয়া হয়েছে। এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, পুরো মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। কাঁচা মাছটা করলে যতটা সুন্দর লাগে টেস্টটা, ভাপানোটা, ভেজে করলে অতটা সুন্দর লাগে না। তো চলো, আমি এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এরপর এতে আমি কি দিই একটু দেখো। এরপর আমি এতে সামান্য দই অ্যাড করলাম, যেহেতু আমার 3টে মাছ, সেহেতু আমি সেই পরিমাণে দই নিয়েছি। যদি বেশি মাছ হয় সেই পরিমাণে দই নিতে হবে। মাছের গায়ে দইটা আমি খুব সুন্দর করেও মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। এই হয়ে গেল আমার ম্যারিনেশন। এদিকে কড়ায় তেল গরম হয়ে গেছে, তো চলো এবার কি করি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার আমি দেব খানিকটা কালো জিরে, খানিকটা কালো জিরে গরম তেলে দেব। আর দেব টমেটো কুচো।
কুচানো টমেটো খানিকটা দেব, বেশি দেব না, এই হাফ টমেটো দিলাম, হাফ টমেটো দিয়ে দিলাম কালো জিরে তেলের ওপরে। এবার একটু নুন দিচ্ছি, সামান্য নুন, টমেটোটা যাতে নরম হয়ে যায়। টমেটোটা একটু নাড়াচাড়া করছি, নুন দিয়েছি তো ওখানে এক্ষুনি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হোক একটু, তবে গ্যাসের ফ্লেমটা লো রেখে, টমেটোটা যাতে পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটা লো রেখে তবেই করতে হবে এটা। আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে আসবে, একদম মিক্স হয়ে যাবে তেলের সঙ্গে, তারপরে আমি মাছটা দিই। দেখো টমেটোটা এবার একদমই নরম হয়ে তেলের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, একটা গ্রেভির মতো হয়ে গেছে, টমেটোর পুরো কাঁচটা বেরিয়ে গেছে, যেমন চাটনি করতে গেলে নরম হয়ে কাঁচটা বেরিয়ে চাটনি হয়, সেরকম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলোকে দিয়ে দেব। একে একে মাছগুলোকে দিয়ে দেবো। অবশ্য করেই গ্যাসের ফ্লেমটা লো রেখে। ঠিক আছে, এবার মাছটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে তারপরে একটু সুন্দর করে মাছটাকে এখানে নাড়িয়ে দেব মশলার সাথে। আর যে মশলা ধোয়া থালাটা যেটাতে আমি ম্যারিনেট করেছিলাম, এই থালাটায় সামান্য জল নিয়ে আমি এর মধ্যে দেব। সামান্য জল নিয়ে নিয়েছি, এই মশলা ধোয়া জলটা এখন আমি এই মাছটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর সঙ্গে অ্যাড করব আমি ধনেপাতা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা অ্যাড করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে এটা হোক, তারপরে দেখাচ্ছি। তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, ঢাকনাটা খুলে একটু দেখাই যে যেহেতু আমি ম্যারিনেশনের সময় পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর সেক্ষেত্রে নুন দেওয়ার প্রয়োজন আর হবে না। ঠিক আছে, সেই জন্যে এটাকে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দিই। আমি এবার খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখি এটা কি পজিশন এলো। এর মতো অবস্থায় আর একটু এবার আমি ফ্লেমটা বাড়িয়ে এবার দেব। 5 মিনিট আমি ফ্লেমটা ঢেকে করেছি, এ দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা খুব নরম মাছ তো তাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে এটাকে মারিয়ে নেব জলটাকে।
খুব সুন্দর একটা স্মেল আসছে মাছটার থেকে। এটা জলটা আরেকটু টেনে নিলে, জলটা মারিয়ে নেব, মারিয়ে নিলে এটা মাখো মাখো হয়ে যাবে একদম, তখন রেডি টু সার্ভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি একটু মাছগুলোকে উল্টে দিলাম, হালকা করে উল্টে দিলাম। হ্যাঁ, এক পিঠটা উল্টে দিলাম, মানে এই পিঠটাতেও ভালো করে মশলাটা ঢুকে যায়। তো এটা মাখো মাখো করে তারপরে আসছি। ঠিক আছে, তো এবার দেখো মাছটা আমার হয়ে গেছে। হ্যাঁ, একদম মাখো মাখো হয়ে গেছে, কনসিস্টেন্সিটা তোমাদের দেখায়। ঠিক আছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে। তো এই দেখো আমি মাছটা ঢেলে নিয়েছি, অসাধারণ একটা লুক এসছে। প্লিজ ট্রাই করে দেখবে একবার এইভাবে বাড়িতে, পাবদা মাছ না ভেজে এরম ভাপা কোটে, অসাধারণ টেস্টি হবে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো তুলনা নেই। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। তো চলো, আজকের ভিডিওটা বাড়াবো না, তা টাটা।